জঙ্গি দমনে সপ্তাহ জুড়ে চলা পুলিশের বিশেষ অভিযানে এরই মধ্যে সারা দেশে অন্তত 12,000 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য মতে এদের মধ্যে জঙ্গি রয়েছে 145 জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ বলছে মামলার আসামি অথবা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তামজিদ সুমনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে পরপর বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আলোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। ধর্মযাজক, পুরোহিত কেউই রেহাই পাচ্ছেন না দুর্বৃত্তদের হামলা থেকে। ধরন দেখে বেশিরভাগ হত্যার জন্য জঙ্গিদের দিকে সন্দেহের তীর ছুঁড়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশের এমন পরিস্থিতিতে জঙ্গি দমনে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রাজধানীসহ সারা দেশে বুধবারের মধ্যেই গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়েছে 12,000-এরও বেশি। পুলিশের বিশেষ অভিযানে এবং ব্যাপক সংখ্যক গ্রেপ্তার নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাঁড়াশি অভিযানের কারণে আমরা অতীতেও দেখেছি যে কিছু ফলাফল ভালো আসছে, কিন্তু তার মানে এটা নয় যে এখন থেকে যেভাবে গণগ্রেপ্তার হচ্ছে সেটা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো প্রকৃত আসামিদের ধরা এবং তাদের আইনে আসা। দেশকে শান্তি শৃঙ্খলা আমরা চাই, কোনো মানুষ যেন হয়তো হয়রানি শিকার না সেটা দেখতে হবে, এবং যারা প্রকৃত অপরাধী তাদের ধরতে হবে এবং তাদের শাস্তি আওতা আনা হোক। যদি সাহসী অভিযান বা এই যে গ্রেপ্তারগুলো করতে থাকে তাহলে একদিকে হয় কি যে আমাদের যে ক্রাইমের টেন্ডেন্সিটা এটা কমে যাবে, প্লাস হচ্ছে আমাদের যে আছে যারা হচ্ছে ক্রাইম করতেছে তারা একটু ভয় পাবে। সাহসী অভিযান নিয়ে পুলিশ বলছে কোনো অপরাধ প্রবণতা বেড়ে গেলে সেই অপরাধ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে কাজ করতে হয় তাদের। এর সাথে জড়িত অনেক ব্যক্তি আছেন যাদের কাছ থেকে মূল আসামির তথ্য পাওয়া যায় এবং তদন্ত এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। কোনো অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন কিনা, সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা রয়েছে কিনা, এই সকল ব্যক্তি এবং ব্যক্তিবর্গকেই কিন্তু আমরা গ্রেপ্তারের আওতায় নিয়ে আসি। এই আসামি হয়তো একজনকে আমরা গ্রেপ্তার করলাম, সাসপেক্ট, তার কাছ থেকে তথ্য পেলাম না, হয়তো আরেকজনকে, উনি হয়তো আরেকজনের নাম বললো, তখন আমরা তাকে গ্রেপ্তার করলাম। এভাবে আমাদের কিন্তু তদন্তের যে প্রক্রিয়াগুলো সেগুলো আমাদের আগাতে থাকে। সংস্থাটির দাবি, সারা দেশে একযোগে অভিযান করলে বড় অপরাধীরা লুকিয়ে থাকতে পারে না। যখন কোনো ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, আমাদের মেইন কাজ হয়েছে সেই অপরাধটাকে জোর দিয়ে সেই অপরাধের সঙ্গে যারা জড়িত থাকে তাদের গ্রেপ্তার করা। যদি সমস্ত জায়গায় এক নাগাড়ে বাংলাদেশে অভিযান হয়, তাহলে হয়তো তিনি বাংলাদেশের মধ্যে থাকলে এক জায়গা থেকে না হোক আরেক জায়গায় থাকলো, এক জায়গায় না থাকলে আরেক জায়গায় থাকতো। তাতে আমরা যদি সরাসরি সবাই মিলে অভিযান করি তাহলে কিন্তু সেক্ষেত্রে সুফলটা আরও অনেক সময় ভালো পাওয়া যায়। সাধারণ মানুষ বলছেন, জঙ্গি দমনে পুলিশের এই অভিযানে নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন। অভিযানের উদ্দেশ্য যেন হয় শুধুই অপরাধ দমন। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।